আমাদের আজকের অতিথি মোহাম্মদ আব্দুল হাদি চৌধুরী টিকু ভাই, যিনি এই মাহফিলটার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছেন। বারবার আমি যেখানে এসেছি সেখানে গিয়ে ধরেছে আমাকে জাপ দিয়ে। আর দেখলেই তো চেনা যায়, একজনই এরকম মোড আছে আর না। সারা বাংলাদেশে টিকু ভাইয়ের 2 নম্বরটা আর পাবেন না। এত অত্যাচারের পরেও দ্বিগুণ দ্বিগুণ ভোট পেয়ে তিনি চেয়ারম্যান। আল্লাহ যেন তারে এমপি করে দেয়, আর সভাপতির যেন আল্লাহ মন্ত্রী বানায় দেয়। আবার রাগ করলে এইভাবে তারে হ্যাঁ। আবার এখানে এসেছেন আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, ফজলে ইলাহি চৌধুরী, জাহাঙ্গীর আলম, সাবেক আমির, সাবেক কেন বর্তমানটা সাবেক হলো কেন, জাহাঙ্গীর আলম ভাই, রেফাতুল ইসলাম চৌধুরী। এইভাবে যদি আমাদের ঐক্য ঠিক থাকে, কেউ ইসলামকে নিতে পারবে না, ঠিক কিনা? আর যদি অনৈক্য হয়ে যায় দুনিয়ার কোন স্বার্থের কারণে, আমাদের দেশ আর টিকবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এসেছেন অনেক প্রিয় মানুষেরা, মাহফিলটা পরিচালনা করেছেন ইলিয়াস হোসেন এবং মোহাম্মদ রেজাউল করিম। আপনারা যারা এসেছেন, আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি এসেছেন চাষি। যেই নবী চাষি ছিলেন, ওই নবীর নাম কি? আমরা সব চাষির সন্তান। আর এই চাষিদের কেন্দ্রীয় নেতাকে, এই যে চাষিদের কেন্দ্রীয় নেতা, এই চাষিদের কেন্দ্রীয় নেতা, আমরা চাষির পোলা, চাষি, ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সবাইকে চাষের জন্য কবুল করুন। কোন নবী চাষ ছাড়া ছিলেন না। রাসূল বলতেন, কালকে কিয়ামত হবে জানলেও আজকে একটা গাছ রোপণ করো। ওই গাছের পাতা, ওই গাছের অক্সিজেন, ওই গাছের ফল যারা খাবে তাদের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এমন যদি কোনো পাখিও খায়, ওই পাখির সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। কারণ পাখিরা সারাক্ষণ জিকির করে কার? পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে যত প্রাণী আছে সবাই তাসবিহ করে কার? আল্লাহ ছাড়া কারো তাসবিহ নাই। এই বিকেল বেলায় সব প্রাণীগুলো তাসবিহ করে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে কোরআন দিলাম একটা কাজের জন্য, তোমরা যেন অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারো। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সূরাতে আল্লাহ প্রথমেই বলছেন, কোরআনটা নাযিল করেছি আমি চাই তোমরা অন্ধকার থেকে আলোর দিকে চলে আসো। এখন বলেন, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? সবচেয়ে বড় সওয়াবের সূরা কোনটা? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে খুশি হয়ে যায়? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? রাহমাতাল লিল আলামিন। কোন সূরা দিয়ে ফু দিবেন? কোন সূরা? কোরআন দিয়ে ফু দিলে সূরা ফাতিহা দিয়ে পড়তেন। সব হুজুর পীররা কোন সূরা দিয়ে ফু দেয়? তাবিজ গুলো খুলে ফেলে দিবেন। রাসূল তাবিজ বাঁধতেন না। সাহাবায়ে কেরাম তাবিজের বিরুদ্ধে ছিলেন। আমরা যেন তাবিজ না ঝুলাই। তাবিজ যারা ঝুলায় তাদেরকে তাবিজের উপর নির্ভর করে দেয়া হয়। দ্বিতীয় পড়তেন সূরাতুল ইখলাস। আসেন জান্নাতে বাড়ি বানাই, আল্লাহু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন জান্নাতে বাড়ি হয়ে গেছে সবার একটা করে। হাজার হাজার লোক 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। একসাথে কয়েক হাজার বার হয়ে গেছে, ঠিক না ঠিক? দ্বিতীয় রাসূল 4টা সূরা পড়তেন। সূরা নাসাব, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা জিলজাল। যে ছেলেদের বিবাহের সামর্থ্য নাই, ওই ছেলেরা যেন এই 4টা সূরা পড়ে, তাদের সামর্থ্য দান করে দিবেন কে? আজকে সূরা আলে ইমরান থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। 5টা গুণ আজকে নিয়ে বাসায় ফিরবো, রাজি আছি তো? কয়টা গুণ? 5টা গুণ। ইসলামের আরকান কয়টা?
কিয়ামতের প্রশ্ন কয়টা? শরীরে ইন্দ্রিয় কয়টা? মানুষের সমস্যা কয়টা? পাঁচটা। পাঁচটা সমস্যা নিয়ে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই পাঁচটা সমস্যার আবর্তে আমরা ঘুরতে থাকি। বাসস্থান নাই, মানুষ অসহায়। খাওয়া নাই, মানুষ অসহায়। পোশাক নাই, অসহায়। প্রত্যেকটাই বেসিক নিড। এই পাঁচটার সমাধান দেয় ইসলাম। অন্য কোন ধর্মে এই পাঁচটার সমাধান। রাসূল যখন মদিনায় রাষ্ট্র কায়েম করলেন, ঘোষণা দিলেন এই পাঁচটা জিনিস ফ্রি। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ফ্রি করে দিলাম। দলে দলে মানুষ ঢুকতে লাগলো আর পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই পাঁচটা জিনিস অর্জনের জন্য, পাঁচটা সমাধানের জন্য পাঁচটা কাজ করতে হবে। কয়টা কাজ? প্রথম হলো সুদ ছাড়তে হবে। যে এলাকার লোকেরা সুদ খায় ওই এলাকা গজবের উপযুক্ত হয়ে যায়। ওদের হালাল রিজিক গুলো কমিয়ে দেন কে? ল্যাংলা লুলার জন্ম হয় বেশি। যারা সুদ বেশি খায়, ডিজাইবল বাচ্চার জন্ম হয় ওই এলাকাতে বেশি। এই জন্য যে সমস্ত পৃথিবীর মানচিত্রে সুদ বেশি, সেখানে ডিজাইবল বেশি। ছেলে ল্যাংলা, বাপ বাচ্চা ল্যাংলা, খোড়া, ঘরে ঘরে অটিজম। যেখানে সুদ থাকে মেয়েরা বেপরদিগি হয়ে যায়। যেখানে সুদ থাকে জিনা ব্যভিচার বেড়ে যায়। সুদের 70টি গুনাহ। কয়টি? 70টি। আইসারুহা ইয়ানকি হারাজুল উম্মাহ। ছোটটি হলো মাকে জিনা করা, আর বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, তোমরা সুদ খেও না। তার মানে মুমিনরাও সুদ খায়। মুমিনরাও সুদ খায়। নইলে বলতেন ইয়া আইয়ুহান নাস। কি বলতেন? ইয়া আইয়ুহান নাস। কথা যেন না হয়। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কখন ছেড়ে দেন? আপনারা একটু পকেট থেকে কিছু ওদেরকে ডোনেট করবেন। ছেলেরা আছে দাঁড়ানো, এই ছেলেরা ঢুকবে, কার্ডটা আমাকে দেন আর পকেটটা ওদেরকে দিয়ে দিয়ে দিন। কারণ এই মাদ্রাসাগুলো অত্যন্ত দৈন্য দশায় চলে। এই যে স্কুলগুলোতে সরকারি পয়সা আসে, কিন্তু কোন মাদ্রাসায় সরকারি পয়সা আসে না। কিন্তু বাংলাদেশের সম্মান বিদেশে বাড়িয়েছে মাদ্রাসা না স্কুল? মাদ্রাসা। গত 20 বছর হেফজতে সারা দুনিয়ায় ফার্স্ট হচ্ছে কোন দেশ? আরো জোরে বলেন। এই মাদ্রাসাও সেটার একটা হতে পারে। আপনারা খেয়াল রাখবেন। ছেলেরা যাবে আপনাদের কাছে, ছেলেরা ঢুকে পড়ো। এই ছেলেরা, তবে এই মাঠে যেন আর কোন নাচের আড্ডা আর গানের আড্ডা না হয়। এই মাঠে আমি আমার প্রিয় চেয়ারম্যানকে বলবো, টিপু ভাই জানালে তো আর কিছু হতে পারে। কারণ যে মাঠে কোরআনের বয়ান হয়, সেখানে যদি গানের আয়োজন আর নাচের আয়োজন হয়, ওই যারা করবে তাদের উপর গজব নাযিল হবে। এটা অত্যন্ত বেমানান একটা জিনিস। কারণ রাসূল বলেছেন, যারা নাচ গান করে এদের চেহারা যে কোনো সময় কুকুর আর শূকরের চেহারা হয়ে যেতে পারে। তোমরা কখনো নাচ গানের সাথে যাবে না। মাথায় গায়িকা নায়িকা বসাবা না, মাথায় বসাও কোরআন। কোরআন এবং কোরআন। কোরআন আছে যেখানে বরকত আছে। আপনারা জানেন 2019 সালে যখন করোনা, বেসুমার করোনা, তখন ওই সময়কার সরকার হেফজখানাগুলো খুলে দিয়েছে। মনে আছে আপনাদের? হেফজখানা খুলে দিয়েছে। মরলে হুজুরা মরুক, রাখে আল্লাহ, মারে কে। ওরা কোরআন তেলাওয়াত শুরু করলো, করোনা ভাবতে শুরু করলো। সুবহানাল্লাহ বলে। যেখানে মাদ্রাসা বেশি, কোরআন চর্চা হয় বেশি, সেখানে কোনো বিপদ থাকতে পারে। যেখানে কোরআন তেলাওয়াত বেশি হয়, সেখানে মানুষের ফলন বেড়ে যায়। আপনি একটা ছেলেকে কোরআনের মাদ্রাসায় গিয়ে দেখেন,
আপনার ঘরের বরকত কিভাবে আল্লাহ বাড়িয়ে দেয়। যে কোনো একটা বাচ্চাকে দিয়ে দেখেন কোরআনের মাদ্রাসায়, সারাক্ষণ যারা কোরআনের সাথে থাকে এদের কোনো অভাব আল্লাহ রাখেন না। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, তোমরা চক্র বিদ্যারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল হবা। নামাজে সফলতা, কারণ নামাজে তাকওয়া আছে, ঠিক না ঠিক? নামাজের মধ্যে ইবাদত হয় কার? ইবাদত করলেই তাকওয়া দান করেন কে? সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, কারণ আমি তোমাকে বানালাম, তোমার বাপ দাদাকে বানালাম। আমাদের হাত বানিয়েছেন কে? জোরে বলেন। চোখ যে মাটিতে বসে আছেন মালিক কে? আরো জোরে বলেন। অক্সিজেন যেটা খান, এই অক্সিজেনের মালিক কি? আপনার আছে কি? আপনার কি আছে? তো কেন আপনি আল্লাহর আইন মানবেন না? কেন আল্লাহর আইনে আপনি চলবেন না? আপনার মতো আল্লাহর নিমকের এই যে হালালিয়া কে করতে পারে? আমরা যারা আল্লাহর আইন মানি না তারা সবচেয়ে বেশি নিমক খারাপ, ঠিক যাবে ঠিক? আমরা আল্লাহর টাকায় অথচ আল্লাহকে স্বীকার করি না, আল্লাহর টাকায় অথচ আল্লাহর হুকুম মানি না। আল্লাহ খুব বেশি চান না। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, জান্নাতের চাবি দিয়ে দেব। যাকাত দাও, তোমাদের অভাব দূর করে দেব। জিহাদ করো, আমি নিরাপত্তা দান করে দেব, ঠিক কি না? সবকিছুর সাথে এক একটা করে শর্ত জুড়ে দিয়েছেন কে? রোজা রাখো, শরীরটা ভালো করে দিবেন কে? রাসূল তো আজকে রোজা রাখতেন, আপনাদের কেউ রোজা রাখলেন না, এটা কেমন হলো? আমি রোজা রেখে এসেছিলাম, আপনাদের তৈমুর আমার রোজা ভাঙায় দিচ্ছে। তৈমুর কয়, আমি এত রান্না বাড়া করলাম, আপনার রোজা রাখলে কেমনে হবে? আমার আরেকটা অব্লিগেশন চলে আসলে থেকে কাজা করতে হবে আমার। রাসূল সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানুষের আমলগুলো আল্লাহর কাছে যায়, বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা থাকে, এই জন্য রোজা রাখতেন রাহমাতাল লিল। রাখবেন তো আপনারা? কত খেতে চান? 20 বছর 50 বছর তো একটানা খাইতেছেন, এরপর খাওয়ার স্বাদ মিটল না। রোজা রাখলে শরীরটাকে ভালো করে দেন কে? আজকের বিজ্ঞান পরীক্ষা করেছে, রোজায় শরীরের যত পেট কোলেস্ট্রল আছে সব চলে যায়, শরীরটা আবার নতুন হয়ে যায়। যারা রোজা রাখে তাদের হার্ট, লিভার, কিডনি সব কিছু আল্লাহ নতুন করে দেয়, একদম সুন্দর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ওই আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য বানানো হয়েছে। এখন কাফের কারা? যারা এই যে আসর পড়লাম, যারা পড়লো না এরা কি? জোরে বলেন, এরা কি? আমি দেখেছি আপনার নামাজে দাঁড়িয়েছেন, একটা গ্রুপ বেরিয়ে যাচ্ছে মাঠ থেকে। এরা নামাজকে কি করবে? অস্বীকার করবে। নামাজকে অস্বীকার করেছো। আসর যারা ইচ্ছা করে কাজা করে তাদের সব আমল বরবাদ হয়ে যায়, সব আমল নামা থেকে ডিলিট হয়ে যায়। কারণ সব নামাজের সেরা নামাজ কোন নামাজ? আল্লাহ বলছেন সূরা বাকারা 238, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করা, স্পেশালি আসরের নামাজ। সাহাবায়ে কেরাম বললেন, why you should preserve the middle prayer? আমরা কেন আসরের নামাজকে হেফাজত করব? রাসূল বললেন, দিনের ফেরেশতারা আসরের সময় আল্লাহর কাছে যায়, রাতের ফেরেশতারা দুনিয়াতে আসে। দিনের ফেরেশতারা যাওয়ার সময় এরা দেখেন নামাজে দাঁড়িয়ে আছে, আর রাতের ফেরেশতারা এসে দেখে এরা নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার আমলনামায় নামাজ উঠে যায়। আরো আস্তে কর সুবহানাল্লাহ। বলছেন আসরের আগে যারা 4 রাকাত সুন্নাত পড়ে লাইয়ুল জান্নাত, এদেরকে আগুন কখনো স্পর্শ করবে না। কত বরকতের নামাজ এটা! এই মুরব্বিকে বসাও। এই ছেলে, কথা বলছো কেন? শোনা, কোরআন পড়ছি, হাঁটাহাঁটি করবেন না। বদদুয়া দেব, চিত্রে পড়ে থাকবেন 1 মাস।
কোরআন যত ঠান্ডা তত গরম। এই সময়টা কিন্তু দোয়া কবুলের সময়। আরো বৃহস্পতিবার সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। জান্নাতের দরজাগুলো কি? জান্নাতের দরজাগুলো খোলা। আল্লাহ সবাইকে জান্নাতি বানায়া দেবে। এখন নামাজই নাই, চাবি তো নাই, ঢুকবেন কেমন? চাবি তো নেন নেই, ঢুকবেন কেমন? মোটরসাইকেল শ্বশুর বাড়ি থেকে পাইছে, চাবি দেয়নি, চালাতে পারবে? একজনকে ভয় করবো, তিনি কে? সারা পৃথিবীর যত শাসক আসুক, যারা বেনামাজি তাদেরকে আমরা মানি না, ঠিক না বাড়ি? নামাজ আছে যেখানে আমরা আছি। আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, তাহলে সব রকমের রহমত দান করে দিবেন কে? আল্লাহ বলছেন 4 জায়গায় আমি সব রহমত রেখেছি। পড়েন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। একজনের রহমতে চলছি, তিনি কে? সে আল্লাহ বলছেন আমার রহমতের প্রথম জায়গা হলো কোরআন। যারা কোরআন পড়ে না তাদের সাথে রহমতের কোন সম্পর্ক। রাসূল যতদিন কোরআন পান নাই ততদিন ছিলেন আল আমিন। যখন কোরআন পেলেন তার নাম হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি সারা আলমের জন্য রহমত হয়ে গেলেন। আল্লাহ বলছেন আমার রহমতের প্রথম জায়গা হলো কোরআন। কোরআন এবং কোরআন। আমরা কোরআন পড়বো তো? কোরআন পড়বেন তো? এই আটকে সলিমদ্দি কদম আলী হাঁটতেছে আর হাসতেছে। কোরআন আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করো। যেটা সহজ লাগে এটাই পড়েন। সূরা ফাতিহা পড়েন। রাসূল সূরা ফাতিহা দৈনিক প্রায় 60 বারের মতো পড়েন। আপনি কয়বার পড়েন? শুধু আসরে না, মাগরিবের নামাজে কখনো কখনো সূরা ইখলাস পড়তেন 24 বার। মাগরিবের সুন্নাতে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন 24 বার। আর আমরা একবারের বেশি 2 বার পড়লে থুকু থুকু বললাম, কিরে থুকু করলি কেন? 2 বার হয়ে গেছে। আর যত পড়বেন তত লাভ, যত পড়বেন তত সওয়াব, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য রহমত রেখেছি। রহমত যদি পেতে চাও আল্লাহর অনুসরণ করবা, রাসূলের অনুসরণ করবা। ফিতনা শেষ নাই দুনিয়াতে। এখন একদল বেরিয়েছে, তারা হাদিস মানে না। তারা বলে আমরা আহলে কোরআন, ওরা হলো আহলে কাফের। কোন লোক যদি বলে আমি হাদিস মানি না, তার সাথে ইসলামের কোন সম্পর্ক। এই যে আসর পড়লাম কয় রাকাত? জোরে বলেন। এই 4 রাকাত শিখিয়েছেন কে? রাহমাতাল লিল আলামিন। হাত বাঁধতে হবে শিখিয়েছেন কে? রাহমাতাল লিল আলামিন। ওই গ্রুপটা এখন নামাজও পড়ে না, কারণ নামাজ পড়লেই তো রাসূলকে লাগবে। কি করে? নামাজের সময় এরকম পশ্চিম দিকে ফিরে এরকম করে, বাস নামাজ শেষ। কত রকমের ফিতনা সমাজে ঢুকছে। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বরের রহমত হলো রাহমাতাল লিল। 3 নম্বরের রহমত আপনার ঘরের ভিতরে। আপনার মা যিনি আপনাকে কথা শিখান, আল্লামাহুল বায়ান, যিনি আপনাকে কথা শিখান। মাতৃভাষায় আমরা সবাই কথা বলি, এই জন্য মেয়েদের সাথে বিতর্কে যেতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। আবার আল্লাহ বলছেন সূরা নিসার 19 নম্বর আয়াত, কোন মেয়ের সাথে দুর্ব্যবহার করবা না। আশিরুহুন্না বিল মারুফ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিদের সাথে করবা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবহার মায়েদের সাথে করবা। ভালো ব্যবহার মায়েদের সাথে কয় গুণ? কয় গুণ? 3 গুণ। পেটে ধারণ করেছেন কে? মা 2 বছর দুধ পান করিয়েছেন কে? মা প্রসব বেদনা সহ্য করেছেন কে? সেই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসীর।
আল্লাহ বলছেন দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। প্রথম হলো তোমার মা। প্রথম কে? সম্পদ বন্টন করতে আগে কাকে দিবেন? মেয়েকে দিবেন আগে। কাকে? ওই পিতামাতা জাহান্নামী যেই পিতামাতা এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে দেয় না, আবার একটাকে বেশি দেয় আর একটাকে কম দেয়। কাউকে কম বেশি করতে পারবে না। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান। কয়জন? 12 জন। ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেললো? কথা বলেন। বাকি 11 জনের একজন ইউসুফের পক্ষে, 8 ওনার বিরুদ্ধে। ঠিক না ঠিক? কিন্তু একজনকে তিনি বঞ্চিত করেন নাই, ত্যায্য করেন নাই। আপনার ছেলেদেরকে আপনার কাছেই রাখতে হবে। হ্যাঁ, মনের টান কারো প্রতি বেশি আর কারো প্রতি কম, কিন্তু দুনিয়া দেয়ার ব্যাপারে কাউকে ইনজাস্টিস করা যাবে না। অনেক পিতামাতা আছেন মেয়েদেরকে অধিকার না দিয়ে বলে, মা তোমাকে দোয়া করে দিলাম, তোমার সম্পদ তোমার ভাইদেরকে দিয়ে দিলাম। এই পিতামাতা জাহান্নামী। খবরদার! নিষেধ করেছেন কঠিন ভাবে আল্লাহর হাবিব। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ক্রয় করে আসে, জাহান্নামের ঠিকানা ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত পিতামাতা যারা নিজের সম্পত্তি থেকে মেয়েদেরকে বঞ্চিত করে, ছেলেদেরকে বঞ্চিত করে। সব বড় ছেলের নামে দিয়ে দিচ্ছে, ছোট ছেলেদের নামে কিছু নাই। আবার একটার নামে দিতে বেশি, আরেকটার নামে কম। এরকম নাই বোধ হয় আপনাদের? হজ করতে যাচ্ছে, কয় বাবা শোন, তুই আমারে বেশি পছন্দ করস তো, তোরে বেশি দিয়ে দিলাম 30 বিঘা, যা। আর ওই যে বড়টা আমার সাথে দুষ্টামি করে, ওরে 2 বিঘা দিলাম, যা। এটা আপনার অধিকার নাই। আল্লাহ আইন করেছেন, আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা মৃত্যুর পরে। আর জীবন দশায় ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশীর হাদিসটা পড়ে নেবেন। 4 নম্বরে রহমত হলেন পিতা। এই 2 পিতামাতাকে আমরা সন্তুষ্ট রাখবো। রাসূল বলছেন জান্নাতের 2টা দরজা, একটার নাম বাবা, আরেকটার নাম মা। এই 2টা দরজার সাথে তোমরা কি আচরণ করো তোমরা ঠিক রেখে দিও। পিতামাতা যদি কাফের হয় তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে। এখন আল্লাহ বলছেন এই রহমত পাওয়ার জন্য কি করবা শুনো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো 2টা জিনিসের জন্য, জান্নাত এবং মাগফিরাত। মাগফিরাত আছে যেখানে, জান্নাত আছে। এই যে মাহফিলে এসেছেন, গুনাহ মাফ করে দিচ্ছেন কে? এই যে নামাজ পড়েছেন, গুনাহ মাফ করে দিচ্ছেন কে? এই যে জিকির করছেন, গুনাহ মাফ করে দিচ্ছেন কে? রাসূল বলছেন প্রতিটি জিকির আল্লাহর আরশের পাশে গিয়ে গুনগুন করা শুরু করে দেয়। যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠান্ডা না করান, সুসংবাদ না দেন, ততক্ষণ জিকিরগুলো আরশের চারপাশে গুনগুন করতে থাকে। আল্লাহ বলেন, হে জিকিরকারীরা, হে জিকিরগুলো তোমরা শান্ত হও। জিকিররা বলে কেমনে শান্ত হব? আমাদেরকে যে পড়েছে তার গুনাহ মাফ হয়েছে কিনা আমরা জানি না। আল্লাহ বলেন, তোমরা যখন তার মাথায় ছিলা, জিহ্বায় আসনে, তখনই আমি তার গুনাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দেশে আনদেশ একটা অবস্থা। আমি কি না কি কইল, বললে যাচ্ছি শিক্ষা বাড়ি শেষ। কোন স্থাপনা ভাঙা ইসলাম এলাও করে না। এটাকে মসজিদ বানানো দরকার, ঠিক কিনা? কথা বলটা কেন? কোন স্থাপনা ভাঙা ইসলাম সমর্থন করে না, কারণ স্থাপনাটা দরকার। কোন সম্পদ নষ্ট করা যায় নাই। রাসূল বলছেন, কোথাও বিজয় লাভ করলে সেই জায়গার কোন বৃদ্ধকে মারবা না, শিশুকে মারবা না, মহিলার গায়ে হাত দিবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, কোন রাস্তা নষ্ট করবা না, কোন স্থাপনা ভাঙবা না। কারণ কর থাকলেই কেউ না কেউ জানতে পারবে, ঠিক না? ঠিক। এখন আমি ভেঙে দিলাম, কি হয়েছে তোমার? ও, ভোট কমে গেছে। ঠিক রাখো। আমরা সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো, ঠিক না? ঠিক। কথা বলেন না কেন? আমি তো মরা লাশের সামনে কথা বলছি না। আপনারা
আপনারা উত্তর দিবেন, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করে দিন। বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধশালী চাউলের জেলা কোনটা? কোনটা? সেই নৌকার আওয়াজ এত কম কেন? চাউল যায় কোথায়? জোরে বলেন তো আল্লাহু আকবার। আমি ভয় নেই, আমার দুবাই করে দুবাই থেকে যে আওয়াজ করব আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে খাইতে বেশি তা না, খাই কম, সেটা খাওয়ায় বেশি। আজকে সারাদিন ওখানে দাঁড়ান, সারাদিন এই বদল থেকে দাঁড়ান। আল্লাহ আমার ভাইয়ের শরীরটাকে আরো ভালো রেখে দিবে। আরো চিৎকার করে বলি আমিন। মানুষের জন্য ভুল করে দোয়া করবেন, তাহলে দোয়াটা আপনার জন্য কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। আমরা চারটা জিনিস সাথে নেব, কোরআন নেব সাথে, ঠিক না ঠিক? কোরআনের শ্রেষ্ঠ সূরাগুলো আপনাদের মুখস্থ করিয়ে দিয়েছেন কে? সবচেয়ে শ্রেষ্ঠ সূরা সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, তারপরে কাউসার। মুখস্থ আছে না নাই? পড়তে থাকেন, উঠতেছেন, রাস্তায় পড়তে থাকেন। সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই কোরআন, তারপরে হলো নামাজ, তারপরে লা ইলাহা। চারটা কালেমা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এক একটা বলবেন, জান্নাতে এক একটা বাড়ি তৈরি হয়ে যাবে। বাড়িটা ভেঙে দেওয়া উচিত হয়, ওখানে মসজিদ বানালে কাফারা হয়ে যাবে। এরপরে এখন যেগুলো ভাঙার পরিকল্পনা নিয়েছো, আমি বলবো সেখানে মসজিদ বানিয়ে দাও, সেখানে ইবাদতের জায়গা বানিয়ে দাও, হেফজখানা বানিয়ে দাও, সারাক্ষণ কোরআন হোক, ঠিক কিনা? এর যে আর বরকতে কি হতে পারে? আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষের এখনো কোনো বাড়ি ঘর নাই, থাকার জায়গা পায় না। ওদেরকে শাস্তি দাও, ওদেরকে ধরে আনো, যারা আমাদের আলেমদেরকে পিটিয়েছে, সমন্বয়ের ছেলেদেরকে খুন করেছে, ঠিক কিনা? তাদেরকে শাস্তি দিতে হবে। দেশের সম্পদ গণহারে যারা লুট করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কারণ আমার দেশ এতদিনে মালয়েশিয়াকে ছাড়িয়ে যেত। কি এর মালয়েশিয়া করার? আমাদের দেশে যে রেমিটেন্স বিদেশে প্রচার হয়েছে, মালয়েশিয়া আরো 10 বছর চেষ্টা করলো তো এত টাকার মালিক হতে পারবে। কি মনে করে না? 5 লক্ষ কোটি চলে গেছে দেশের বাইরে। কয় লক্ষ? শুধু কাজের ছেলে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনারা বলেন, এটা তো ওনার মুখের কথা না, আমরা বলছি কাজের ছেলে কত কোটি টাকার মালিক? 400 কোটি। এবার কাজের ছেলের জায়গায় ওনার প্রাইভেট সেক্রেটারি ছিল 2 জন, এরপরে ওনার ব্যাগ পায়দা ছিল লক্ষ লক্ষ। এগুলো কত টাকার মালিক? আল্লাহ আমাদেরকে সঠিক হিসাব আপনি দান করে দিয়েন, আমাদের দেশের পয়সা দেশে আনার ব্যবস্থা করে দিয়েন। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। কত কষ্ট করে কারেন্টের বিল আমরা দেই, সেই বিলও নিয়ে চলে গেছে এই বিল্ডিং। 2 বছরের কোন বিল সরকারি ফান্ডে জমা হয়নি, সব কোথায়? ওর পকেটে চলে গেছে সব। এখন কারেন্ট অফিসে যেগুলো আছে, এগুলোকে লাথি মেরে বের করে দেওয়া দরকার। এসব চোর ছেচরদেরকে বসায় রাখছে। আমরা 2 মাস বিল না দিলে আমাদের লাইন কাটা যায়, ঠিক কিনা? আর 2 বছর বিল জমা হলো না, তোরা আসস কি কেমন? এখন সেগুলো সেখানে বসে আছে। এত অনিয়ম সব জায়গাতে। ঘুষ বোধহয় বন্ধ হয়ে গেছে। তবে আমার টিপু ভাই ওনার এরিয়াতে যেন কোনো ঘুষ না থাকে, এটা ব্যবস্থা করবেন। কারণ প্রত্যেক লোককে তার এরিয়া সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আমাদের পুলিশদের জন্য যে বৈষম্য আচরণ হয়েছে, পুলিশদের কোনো খবর এই সরকার নেয়নি। অসংখ্য পুলিশকে মারা হয়েছে, এই পুলিশগুলোর কোনো দোষ নাই, ওদেরকে বলির পাঠা বানানো হয়েছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই যে এখন দেখেন কোরআনের বাগান পাহারা দিচ্ছে। এর আগে এরা আসতো আমাদেরকে ধরতে, এখন আসে শুনতে। আলহামদুলিল্লাহ বলেন না? এদের কোনো দোষ নাই, প্রশাসন যেভাবে তাদেরকে ব্যবহার করে। তবে হ্যাঁ, যেসব ছেলেরা পুলিশেরা খুন হয়েছে, এদের পরিবারের খবর ডাক্তার ইউনূস যেন নেয়, এদেরকে যেন দান দক্ষিণার ব্যবস্থা করে দেয়। এদের কথা কেউ বলে না। যে সমস্ত ছেলেরা আহত হয়েছে, এই আহতদের খবর নেওয়া উচিত। আমাদের পুলিশ বাহিনী গর্বের একটা জায়গা। আমাদের দেশের পুলিশের মতো ভালো পুলিশ দুনিয়ার কোন দেশে নাই। এরা চোখ দিকে আসামি, গাড়িতে উঠবে আর হাঁটবে, হেঁটে করে তুইও ওর পকেটে হাত দিবে, কাঁদা শরীর,
আরেক শটকে হাত দিবে কি আবার রহমতুল্লাহ আছে না নাই? কি ট্যালেন্টেড এরা! আল্লাহ আমাদের এই পুলিশ বাহিনীকে আপনি ইসলামের জন্য কবুল করেন। প্রতিযোগিতা করবো দুটা জিনিস, একটা হলো জান্নাত, একটা কি জান্নাত। আমার ভাই 2 রাকাত নফল পড়েছে, আমি 6 রাকাত পড়বো। আমার ভাই 10 বার তাসবিহ পড়েছে, আমি 50 বার পড়বো। তাহলে আপনি কারো গীবত করবেন না, আপনি কারো পিছনে লাগবেন না, নিজের হিসাব নীতি দিতেই তো নিজে ব্যস্ত। কখন আপনি এই সুযোগ পান? যে কোনো সময় আমার মরণ ডাক আসতে পারে, ঠিক না বেঠি? বিশ্বাসের কোনো বিশ্বাস নেই, আপনি প্রতি মুহূর্তে রেডি হয়ে থাকেন। সাইয়েদনা ইবনে ওমর বলতেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা, যখন ইসলামের উপর তোমার সকাল হয়ে গেল, সন্ধ্যার অপেক্ষা করো না, তুমি পরিপূর্ণ তওবা করে রেডি থাকো, যেমন এখন গেলেই তুমি জান্নাতের মালিক হয়ে যেতে পারো। এখন বসে অনুশোচনা করেন যে এই কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আল্লাহকে বলেন, আল্লাহ আজকে মাগরিব পড়ছি, যে অতীতের যত মাগরিব কাজা হয়েছে সব মাফ করে দেন। তার কাছে মাফ আছে না নাই? ভবিষ্যতে আর কাজা করবো না, অতীতের গুলো মাফ করে দিবেন কে? ফজর কাজা করেছেন, মাফ চান। জোহর কাজা করেছেন, মাফ চান। আজকে থেকে ওয়াদা করে না, নামাজ ছেড়ে দেব না। ওয়াদা করবেন তো? দেখে কারা কারা আছেন একটু হাতটা তুলে দেন। একটু কষ্ট দিচ্ছি, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আরেকজনের জমি যদি রক্ষা করেন, আপনার জমি রক্ষা করে দিবেন কে? আরেকজনের সম্পদ যদি আপনি রক্ষা করেন, আপনার সম্পদ রক্ষা করে দিবেন কে? আরেকজনের সম্মান যদি আপনি বাঁচান, আপনার সম্মান বাঁচিয়ে দিবেন কে? আপনি একটু টেস্ট করে দেখেন। আপনার রাস্তায় চলছেন, একজনকে আপনি সম্মান করলেন, দেখবেন আরেকজন এসে আপনাকে সম্মান করছে। আপনি একজনের জন্য দোয়া করছেন, শত মানুষ আপনার জন্য দোয়া করবে, ঠিক না ঠিক? আর আপনি যদি একজনের জমি চুরি করেন, আপনার জমিটা লুট করার ব্যবস্থা করে দিবেন কে? আপনি যদি কারো বাড়ি ওই যে নেতারা যারা ছিলেন, বড় বড় বাড়ি করেছেন, একজনও কেউ আছেন? কথা বলেন না কেন? আছেন কেউ? পুলিশের বদনামি করেছে যে অফিসার কোন চুরি ডাকাতি করে, ওরা কি বাংলাদেশে আছে? নাই। কারণ চুরি আছে যেখানে শান্তি নাই। আল্লাহ বলছেন, ওই জান্নাত তোমাদের জন্য বানিয়েছি, জান্নাতের প্রশস্ততা হলো আকাশ জমিন পাশাপাশি রাখলে যত, একটা জান্নাতের চেয়ে বড়। আরো আসতে কর সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, জান্নাত খালি জায়গা, এই জান্নাতকে ভরতে হবে তোমাদের আমল দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও মুহাম্মদ শুনো, তোমাকে 4টা কথা বলছি। মেরাজের রাত্রিতে 7 আকাশে গিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম হেলাত দিয়ে বসে আছেন বাইতুল মামুর অথবা একটা গাছের সাথে। বললেন, উনি কে? উনি ইব্রাহিম আলাইহিস সালাম। রাহমাহু ওয়া তাআলা। প্রথম দেখেই রাসূলকে মারহাবা বললেন, রাসূলের জন্য দোয়া করলেন, আর বললেন, শুনো মুহাম্মদ, জান্নাতের মাটি হলো তারাবাতুল তারাবা, সবচেয়ে। আমাদের আজকের অতিথি মোহাম্মদ আব্দুল হাদী চৌধুরী টিকু ভাই, যিনি মাহফিলটার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছেন। বারবার আমি যেখানে এসেছি সেখানে গিয়ে ধরেছে আমাকে জাপিয়ে। আর দেখলেই তো চেনা যায়, একজনই এরকম মোট আছে। সারা বাংলাদেশে টিকু ভাইয়ের 2 নম্বরটা আর পাবেন না। এত অত্যাচারের পরেও দ্বিগুণ ভোট পেয়ে তিনি চেয়ারম্যান। আল্লাহ যেন তারা এমপি করে দেয়, আর সভাপতির যেন আল্লাহ মন্ত্রী বানায় দেয়। আবার রাগ করলে এইভাবে তাদের। হ্যাঁ, আবার এখানে এসেছেন আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, ফজলে ইলাহি চৌধুরী, জাহাঙ্গীর আলম, সাবেক আমির, সাবেক কেন বর্তমানটা করুন, হ্যাঁ সাবেক হলো কেন, জাহাঙ্গীর আলম ভাই, রেফাতুল ইসলাম চৌধুরী। এইভাবে যদি আমাদের ঐক্য ঠিক থাকে, কেউ ইসলামকে নিতে পারবে না, ঠিক কিনা? আর যদি অনৈক্য হয়ে যায় দুনিয়ার কোন স্বার্থের কারণে, আমাদের দেশ আর টিকবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এসেছেন অনেক প্রিয় মানুষেরা, মাহফিলটা পরিচালনা করেছেন ইলিয়াস হোসেন এবং মোহাম্মদ রেজাউল করিম। আপনারা যারা এসেছেন, আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার,
এসেছেন খেটে খাওয়া মানুষ, সবচেয়ে বেশি এসেছেন চাষি। যেই নবী চাষি ছিলেন ওই নবীর নাম কি? আমরা সব চাষির সন্তান। কার সন্তান? আর এই চাষিদের কেন্দ্রীয় নেতাকে, এই যে চাষিদের কেন্দ্রীয় নেতা, এই চাষিদের কেন্দ্রীয় নেতা, আমরা চাষির পোলা চাষি, ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সবাইকে চাষের জন্য কবুল করুন। কোন নবী চাষ ছাড়া ছিলেন না। রাসূল বলতেন কালকে কিয়ামত হবে জানলেও আজকে একটা গাছ রোপণ করো, ওই গাছের পাতা, ওই গাছের অক্সিজেন, ওই গাছের ফল যারা খাবে তাদের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এমন যদি কোনো পাখিও খায় ওই পাখির সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। কারণ পাখিরা সারাক্ষণ জিকির করে কার? পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে যত প্রাণী আছে সবাই তাসবিহ করে কার? আল্লাহ ছাড়া কারো তাসবিহ নাই। এই বিকেল বেলায় সব প্রাণীগুলো তাসবিহ করে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে কোরআন দিলাম একটা কাজের জন্য, তোমরা যেন অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারো। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সূরাতে আল্লাহ প্রথমেই বলছেন কোরআনটা নাজিল করেছি আমি চাই তোমরা অন্ধকার থেকে আলোর দিকে চলে আসো। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? সবচেয়ে বড় সওয়াবের সূরা কোনটা? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে খুশি হয়ে যায়? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? রাহমাতাল লিল আলামিন। কোন সূরা দিয়ে ফু দিবেন? কোন সূরা? কোরআন দিয়ে ফু দিলে সূরা ফাতিহা দিয়ে ফু দিবেন। সব হুজুর পীররা কোন সূরা দিয়ে ফু দেয়? তাবিজ গুলো খুলে ফেলে দিবেন। রাসূল তাবিজ বাঁধতেন না। সাহাবায়ে কেরাম তাবিজের বিরুদ্ধে ছিলেন। আমরা যেন তাবিজ না ঝুলাই। তাবিজ যারা ঝুলায় তাদেরকে তাবিজের উপর নির্ভর করে দেয়া হয়। দ্বিতীয় পড়তেন সূরাতুল ইখলাস। আসেন জান্নাতে বাড়ি বানাই। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন জান্নাতে বাড়ি হয়ে গেছে সবার একটা করে। হাজার হাজার লোক 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। একসাথে কয়েক হাজার বার হয়ে গেছে, ঠিক না ঠিক? দ্বিতীয় রাসূল 4টা সূরা পড়তেন। সূরা নাসাব, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা জিলজাল। যে ছেলেদের বিবাহের সামর্থ্য নাই ওই ছেলেরা যেন এই 4টা সূরা পড়ে, তাদের সামর্থ্য দান করে দিবেন কে? আজকে সূরা আলে ইমরান থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। 5টা গুণ আজকে নিয়ে বাসায় ফিরবো, রাজি আছি তো? কয়টা গুণ? 5টা গুণ। ইসলামের আরকান কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? শরীরে ইন্দ্রিয় কয়টা? মানুষের সমস্যা কয়টা? 5টা। 5টা সমস্যা নিয়ে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টা সমস্যার আবর্তে আমরা ঘুরতে থাকি। বাসস্থান নাই, মানুষ অসহায়। খাওয়া নাই, মানুষ অসহায়। পোশাক নাই, অসহায়। প্রত্যেকটাই বেসিক নিড। এই 5টার সমাধান দেয় ইসলাম। অন্য কোন ধর্মে এই 5টার সমাধান। রাসূল যখন মদিনায় রাষ্ট্র কায়েম করলেন ঘোষণা দিলেন এই 5টা জিনিস ফ্রি। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ফ্রি করে দিলাম। দলে দলে মানুষ ঢুকতে লাগলো আর পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই 5টা জিনিস অর্জনের জন্য, 5টা সমাধানের জন্য 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? প্রথম হলো সুদ ছাড়তে হবে। যে এলাকার লোকেরা সুদ খায় ওই এলাকা গজবের উপযুক্ত হয়ে যায়। ওদের হালাল রিজিক গুলো কমিয়ে দেন কে? ল্যাংড়া লুলার জন্ম হয় বেশি।
যারা সুদ বেশি খায় ডিজাইবল বাচ্চার জন্ম হয় ওই এলাকাতে বেশি। এই জন্য যে সমস্ত পৃথিবীর মানচিত্রে সুদ বেশি সেখানে ডিজাইবল বেশি। ছেলে ল্যাংলা, বাপ বাচ্চা ল্যাংলা, খোঁড়া, ঘরে ঘরে অটিজম। যেখানে সুদ থাকে মেয়েরা বেপরদিগি হয়ে যায়, যেখানে সুদ থাকে জিনা ব্যভিচার বেড়ে যায়। সুদের 70টি গুনাহ, কয়টি? 70টি। আইসারুহা আইয়ানকে হারাজুল উম্মাহ, ছোটটি হলো মাকে জিনা করা, আর বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, তোমরা সুদ খেও না। তার মানে মুমিনরাও সুদ খায়, মুমিনরাও সুদ খায়। নইলে বলতেন ইয়া আইয়ুহান নাস, কি বলতেন? ইয়া আইয়ুহান নাস। আমিনুল বসো, কথা যেন না হয়। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কখন ঢুকবে ছেলেরা? আপনারা একটু পকেট থেকে কিছু ওদেরকে ডোনেট করবেন। ছেলেরা আছে দাঁড়ানো, এই ছেলেরা ঢুকবে, কানটা আমাকে দেন আর পকেটটা ওদেরকে দিয়ে দিয়ে। কারণ এই মাদ্রাসাগুলো অত্যন্ত দৈন্য দশায় চলে। এই যে স্কুলগুলোতে সরকারি পয়সা আসে, কিন্তু কোন মাদ্রাসায় সরকারি পয়সা আসে না। কিন্তু বাংলাদেশের সম্মান বিদেশে বাড়িয়েছে মাদ্রাসা না স্কুল? মাদ্রাসা। গত 20 বছর হেফজতে সারা দুনিয়ায় ফার্স্ট হচ্ছে কোন দেশ? আরো জোরে বলেন। এই মাদ্রাসাও সেটার একটা হতে পারে। আপনারা খেয়াল রাখবেন। ছেলেরা যাবে আপনাদের কাছে, ছেলেরা ঢুকে পড়ো, এই ছেলেরা। তবে এই মাঠে যেন আর কোন নাচের আড্ডা আর গানের আড্ডা না হয়। এই মাঠে আমি আমার প্রিয় চেয়ারম্যানকে বলবো, টিপু ভাই দাঁড়ালে তো আর কিছু হতে পারে না। কারণ যে মাঠে কোরআনের বয়ান হয় সেখানে যদি গানের আয়োজন আর নাচের আয়োজন হয়, ওই যারা করবে তাদের উপর গজব নাযিল হবে। এটা অত্যন্ত বেমানান একটা জিনিস। কারণ রাসূল বলেছেন, যারা নাচ গান করে এদের চেহারা যে কোনো সময় কুকুর আর শূকরের চেহারা হয়ে যেতে পারে। তোমরা কখনো নাচ গানের সাথে যাবে না। মাথায় গায়িকা নায়িকা বসাবা না, মাথায় বসাও কোরআন। কোরআন এবং কোরআন। কোরআন আছে যেখানে বরকত আছে আপনারা জানেন। 2019 সালে যখন করোনা, বেসুমার করোনা, তখন ওই সময়কার সরকার হেফজখানাগুলো খুলে দিয়েছে। মনে আছে আপনাদের? হেফজখানা খুলে দিয়েছে। মরলে হুজুরা মরুক, রাখে আল্লাহ মারে কে। ওরা কোরআন তেলাওয়াত শুরু করলো, করোনা ভাবতে শুরু করলো। সুবহানাল্লাহ বলে। যেখানে মাদ্রাসা বেশি, কোরআন চর্চা হয় বেশি, সেখানে কোনো বিপদ থাকতে পারে। যেখানে কোরআন তেলাওয়াত বেশি হয় সেখানে মানুষের ফলন বেড়ে যায়। আপনি একটা ছেলেকে কোরআনের মাদ্রাসায় গিয়ে দেখেন আপনার ঘরের বরকত কিভাবে আল্লাহ বাড়িয়ে দেয়। যে কোনো একটা বাচ্চাকে দিয়ে দেখেন কোরআনের মাদ্রাসায়, সারাক্ষণ যারা কোরআনের সাথে থাকে এদের কোনো অভাব আল্লাহ রাখেন না। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল হবা। নামাজে সফলতা, কারণ নামাজে তাকওয়া আছে। ঠিক না ঠিক? নামাজের মধ্যে ইবাদত হয় কার? ইবাদত করলেই তাকওয়া দান করেন কে? সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, কারণ আমি তোমাকে বানালাম, তোমার বাপ দাদাকে বানালাম। আমাদের হাত বানিয়েছেন কে? জোরে বলেন। চোখ যে মাটিতে বসে আছেন মালিক কে? আরো জোরে বলেন। অক্সিজেন যেটা খান, এই অক্সিজেনের মালিক কি? আপনার আছে কি? আপনার কি আছে? তো কেন আপনি আল্লাহর আইন মানবেন না? কেন আল্লাহর আইনে আপনি চলবেন না? আপনার মতো আল্লাহর নিমকের এই যে হালালি আর কে করতে পারে?
আমরা যারা আল্লাহর আইন মানি না তারা সবচেয়ে বেশি দিমাগ খারাপ, ঠিক যাবে ঠিক। আমরা আল্লাহর টাকায় অথচ আল্লাহকে স্বীকার করি না, আল্লাহর টাকায় অথচ আল্লাহর হুকুম মানি না। আল্লাহ খুব বেশি চান না, আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, জান্নাতের চাবি দিয়ে দেব। যাকাত দাও, তোমাদের অভাব দূর করে দেব। জিহাদ করো, আমি নিরাপত্তা দান করে দেব, ঠিক কি না? সবকিছুর সাথে এক একটা করে শর্ত জুড়ে দিয়েছেন কে? রোজা রাখো, শরীরটা ভালো করে দিবেন কে? রাসূল তো আজকে রোজা রাখতেন, আপনাদের কেউ রোজা রাখলেন না, এটা কেমন হলো? আমি রোজা রেখে এসেছিলাম, আপনাদের তৈমুর আমার রোজা ভাঙায় দিচ্ছে। তৈমুর কয় আমি এত রান্না বাড়া করলাম, আপনার রোজা রাখলে কেমনে হবে? আমার আরেকটা অব্লিগেশন চলে আসলে এটাকে কাজা করতে হবে আমার। রাসূল সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানুষের আমলগুলো আল্লাহর কাছে যায়, বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা থাকে, এই জন্য রোজা রাখতেন রাহমাতাল লিল। রাখবেন তো আপনারা? কত খেতে চান? 20 বছর 50 বছর তো একটানা খাইতেছেন, এরপরও খাওয়ার স্বাদ মিটলো না। রোজা রাখলে শরীরটাকে ভালো করে দেন কে? আজকের বিজ্ঞান পরীক্ষা করেছে, রোজায় শরীরের যত পেট কোলেস্ট্রল আছে সব জ্বলে যায়, শরীরটা আবার নতুন হয়ে যায়। যারা রোজা রাখে তাদের হার্ট, লিভার, কিডনি সব কিছু আল্লাহ নতুন করে দেয়, একদম সুন্দর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য বানানো হয়েছে। এখন কাফের কারা? যারা এই যে আসর পড়লাম, যারা পড়লো না এরা কি? জোরে বলেন, এরা কি? আমি দেখেছি আপনারা নামাজে দাঁড়িয়েছেন, একটা গ্রুপ বেরিয়ে যাচ্ছে মাঠ থেকে। এরা নামাজকে কি করবে? অস্বীকার করবে। নামাজকে অস্বীকার করেছ। আসর যারা ইচ্ছা করে কাজা করে তাদের সব আমল বরবাদ হয়ে যায়, সব আমল নামা থেকে ডিলিট হয়ে যায়। কারণ সব নামাজের সেরা নামাজ কোন নামাজ? আল্লাহ বলছেন সূরা বাকারা 238, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করা, স্পেশালি আসরের নামাজ। সাহাবায়ে কেরাম বললেন, why you should preserve the middle prayer? আমরা কেন আসরের নামাজকে হেফাজত করব? রাসূল বললেন, দিনের ফেরেশতারা আসরের সময় আল্লাহর কাছে যায়, রাতের ফেরেশতারা দুনিয়াতে আসে। দিনের ফেরেশতারা যাওয়ার সময় এরা দেখেন নামাজে দাঁড়িয়ে আছে, আর রাতের ফেরেশতারা এসে দেখে এরা নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার আমলনামায় নামাজ উঠে যায়। আরো আস্তে কর সুবহানাল্লাহ। বলছেন আসরের আগে যারা 4 রাকাত সুন্নাত পড়ে লাইয়ুল জান্নাত, এদেরকে আগুন কখনো স্পর্শ করবে না। কত বরকতের নামাজ এটা! এই মুরব্বিকে বসাও, এই ছেলে কথা বলছো কেন? শোনা, কোরআন পড়ছি, হাঁটাহাঁটি করবেন না, বদদুয়া দেব, চিঠিয়ে পড়ে থাকবেন 1 মাস। কোরআন যত ঠান্ডা তত গরম। এই সময়টা কিন্তু দোয়া কবুলের সময়, আরো বৃহস্পতিবার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। জান্নাতের দরজাগুলো কি? জান্নাতের দরজাগুলো খোলা। আল্লাহ সবাইকে জান্নাতি বানায় দেয়। এখন নামাজই নাই, চাবি তো নাই, ঢুকবেন কেমনে? চাবি তো নেন নেই, ঢুকবেন কেমনে? মোটরসাইকেল শ্বশুর বাড়ি থেকে পাইছে, চাবি দেয়নি, চালাতে পারবেন? একজনকে ভয় করবো, তিনি কে? সারা পৃথিবীর যত শাসক আসুক, যারা বেনামাজি তাদেরকে আমরা মানি না, ঠিক না বাড়ি? নামাজ আছে যেখানে আমরা আছি। আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, তাহলে সব রকমের রহমত দান করে দিবেন কে? আল্লাহ বলছেন 4 জায়গায় আমি সব রহমত রেখেছি। পড়েন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। একজনের রহমতে চলছি, তিনি কে? সে আল্লাহ বলছেন আমার রহমতের প্রথম জায়গা হলো কোরআন।
যারা কোরআন পড়ে না তাদের সাথে রহমতের কোনো সম্পর্ক। রাসূল যতদিন কোরআন পান নাই ততদিন ছিলেন আল আমিন। যখন কোরআন পেলেন তার নাম হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি সারা আলমের জন্য রহমত হয়ে গেলেন। আল্লাহ বলছেন আমার রহমতের প্রথম জায়গা হলো কোরআন। কোরআন এবং কোরআন, আমরা কোরআন পড়ব তো? কোরআন পড়বেন তো? এই আটকে সলিমদ্দি কদম আলী হাঁটতেছে আর হাসতেছে। কোরআন আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করবে। যেটা সহজ লাগে এটি পড়েন, সূরা ফাতিহা পড়েন। রাসূল সূরা ফাতিহা দৈনিক প্রায় 60 বারের মতো পড়েন। আপনি কয়বার পড়েন? শুধু আসরে না, মাগরিবের নামাজে কখনো কখনো সূরা ইখলাস পড়তেন 24 বার। মাগরিবের সুন্নাতে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন 24 বার। আর আমরা একবারের বেশি 2 বার পড়লে থুকু থুকু কইলাম, কিরে থুকু কইলি কেন? 2 বার হয়ে গেছে। আর যত পড়বেন তত লাভ, যত পড়বেন তত সওয়াব। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য রহমত রেখেছি। রহমত যদি পেতে চাও আল্লাহর অনুসরণ করবা, রাসূলের অনুসরণ করবা। ফিতনা শেষ নাই দুনিয়াতে। এখন একদল বেরিয়েছে, তারা হাদিস মানে না। তারা বলে আমরা আহলে কোরআন, ওরা হলো আহলে কাফের। কোন লোক যদি বলে আমি হাদিস মানি না, তার সাথে ইসলামের কোন সম্পর্ক। এই যে আসর পড়লাম কয় রাকাত? জোরে বলেন। এই 4 রাকাত শিখিয়েছেন কে? রাহমাতাল লিল আলামিন। হাত বাঁধতে হবে শিখিয়েছেন কে? রাহমাতাল লিল আলামিন। ওই গ্রুপটা এখন নামাজও পড়ে না, কারণ নামাজ পড়লে তো রাসূলকে লাগবে। কি করে? নামাজের সময় এরকম পশ্চিম দিকে ফিরে এরকম করে, বাস নামাজ শেষ। কত রকমের ফিতনা সমাজে ঢুকছে। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বরে রহমত হলো রাহমাতাল লিল। 3 নম্বরে রহমত আপনার ঘরের ভিতরে। আপনার মা যিনি আপনাকে কথা শিখান, আল্লামাহুল বায়ান, যিনি আপনাকে কথা শিখান। মাতৃভাষায় আমরা সবাই কথা বলি, এই জন্য মেয়েদের সাথে বিতর্কে যেতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। আবার আল্লাহ বলছেন সূরা নিসার 19 নম্বর আয়াত, কোন মেয়ের সাথে দুর্ব্যবহার করবা না। আশিরুহুন্না বিল মারুফ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিদের সাথে করবা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবহার মায়েদের সাথে করবা। ভালো ব্যবহার মায়েদের সাথে কয় গুণ? কয় গুণ? 3 গুণ। পেটে ধারণ করেছেন কে? মা। 2 বছর দুধ পান করিয়েছেন কে? মা। প্রসব বেদনা সহ্য করেছেন কে? সেই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। প্রথম হলো তোমার মা। প্রথম কে? সম্পদ বন্টন করতে আগে কাকে দিবেন? মেয়েকে দিবেন আগে। কাকে? ওই পিতামাতা জাহান্নামী যেই পিতামাতা এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে দেয় না, আবার একটাকে বেশি দেয় আর একটাকে কম দেয়। কাউকে কম বেশি করতে পারবে না। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান। কয়জন? 12 জন। ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেললো? কথা বলেন। বাকি 11 জনের একজন ইউসুফের পক্ষে, 8-10 জন ওনার বিরুদ্ধে। ঠিক না ঠিক? কিন্তু একজনকে তিনি বঞ্চিত করেন নাই, ত্যায্য করেন নাই। আপনার ছেলেদেরকে আপনার কাছেই রাখতে হবে। হ্যাঁ, মনের টান কারো প্রতি বেশি আর কারো প্রতি কম, কিন্তু দুনিয়া দেয়ার ব্যাপারে কাউকে ইনজাস্টিস করা যাবে না। অনেক পিতামাতা আছেন মেয়েদেরকে অধিকার না দিয়ে বলে, মা তোমাকে দোয়া করে দিলাম, তোমার সম্পদ তোমার ভাইদেরকে দিয়ে দিলাম। এই পিতামাতা জাহান্নামী। খবরদার। নিষেধ করেছেন কঠিন ভাবে আল্লাহর হাবিব। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ক্রয় করে আসে, জাহান্নামের ঠিকানা ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সমস্ত পিতামাতা
যারা নিজের সম্পত্তি থেকে মেয়েদেরকে বঞ্চিত করে, ছেলেদেরকে বঞ্চিত করে, সব বড় ছেলের নামে দিয়ে দিচ্ছে, ছোট ছেলেদের নামে কিচ্ছু নাই। আবার একটার নামে দিচ্ছে বেশি, আরেকটার নামে কম। এরকম নাই বলে আপনাদের হজ করতে যাচ্ছে, কয় বাবা শোন, তুই আমারে বেশি পছন্দ করস তো তোরে বেশি দিয়ে দিলাম 30 বিঘা, যা। আর ওই যে বড়টা আমার সাথে দুষ্টামি করে, ওরে 2 বিঘা দিলাম, যা। এটা আপনার অধিকার নাই। আল্লাহ আইন করেছেন আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা মৃত্যুর পরে। আর জীবদ্দশায় ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। নু'মান ইবনে বশীর হাদিসটা পড়ে নেবেন। 4 নম্বরে রহমত হলেন পিতা। এই 2 পিতামাতাকে আমরা সন্তুষ্ট রাখবো। রাসূল বলছেন জান্নাতের 2টা দরজা, একটার নাম বাবা, আরেকটার নাম মা। এই 2টা দরজার সাথে তোমরা কি আচরণ করো তোমরা ঠিক রেখে দিও। পিতামাতা যদি কাফের হয় তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে। এখন আল্লাহ বলছেন এই রহমত পাওয়ার জন্য কি করবা শুনো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো 2টা জিনিসের জন্য, জান্নাত এবং মাগফিরাত। মাগফিরাত আছে যেখানে, জান্নাত আছে। এই যে মাহফিলে এসেছেন গুনাহ মাফ করে দিচ্ছেন কে? এই যে নামাজ পড়েছেন গুনাহ মাফ করে দিচ্ছেন কে? এই যে জিকির করছেন গুনাহ মাফ করে দিচ্ছেন কে? রাসূল বলছেন প্রতিটি জিকির আল্লাহর আরশের পাশে গিয়ে গুনগুন করা শুরু করে দেয়। যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠান্ডা না করান, সুসংবাদ না দেন, ততক্ষণ জিকিরগুলো আরশের চারপাশে গুনগুন করতে থাকে। আল্লাহ বলেন হে জিকিরকারীরা, হে জিকিরগুলো তোমরা শান্ত হও। জিকিররা বলে কেমনে শান্ত হব? আমাদেরকে যে পড়েছে তার গুনাহ মাফ হয়েছে কিনা আমরা জানি না। আল্লাহ বলেন তোমরা যখন তার মাথায় ছিলা, জিহ্বায় আসনে, তখনই আমি তার গুনাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দেশে আনদেশ একটা অবস্থা। আমি কি না কি কইল, বুলডোজার দিয়ে শিক্ষা বাড়ি শেষ। কোন স্থাপনা ভাঙা ইসলাম এলাও করে না। এটাকে মসজিদ বানানো দরকার, ঠিক কিনা? কথা বলটা কেন? কোন স্থাপনা ভাঙা ইসলাম সমর্থন করে না, কারণ স্থাপনাটা দরকার। কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই। রাসূল বলছেন কোথাও বিজয় লাভ করলে সেই জায়গার কোন বৃদ্ধকে মারবা না, শিশুকে মারবা না, মহিলার গায়ে হাত দিবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, কোন রাস্তা নষ্ট করবা না, কোন স্থাপনা ভাঙবা না। কারণ ঘর থাকলেই কেউ না কেউ থাকতে পারবে, ঠিক না? ঠিক। এখন স্কুলটা আমি ভেঙে দিলাম, ধরে এই কারণ আজকে তুই আমি লিখ কি হয়েছে তোমার? ও ভোট কমে গেছে, ঠিক রাখো। আমরা সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো, ঠিক না? ঠিক। কথা বলেন না কেন আপনি? আমি তো মরা লাশের সামনে কথা বলছি না, আপনারা উত্তর দিবেন। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করে দিন। বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধশালী চাউলের জেলা কোনটা? কোনটা? সেই নৌকার আওয়াজ এত কম কেন? চাউল যায় কোথায়? জোরে বলেন তো আল্লাহু আকবার। আমি কয় নাই, আমার দুবাই কয়, দুবাই থেকে আওয়াজ করব আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে। খাইতে বেশি তা না, খাই কম, মানুষের খাওয়ায় বেশি। আজকে সারাদিন ওখানে দাঁড়ানো, সারাদিন এই বদল থেকে নিয়ে দাঁড়ানো। আল্লাহ আমার ভাইয়ের শরীরটাকে আরো ভালো রেখে দিবে। আরো চিৎকার করে বলি আমিন। মানুষের জন্য বুক করে দোয়া করবেন, তাহলে দোয়াটা আপনার জন্য কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। আমরা 4টা জিনিস সাথে নেব, কোরআন নেব সাথে, ঠিক না? ঠিক। কোরআনের শ্রেষ্ঠ সূরাগুলো আপনাদের মুখস্থ করে দিয়েছেন কে? সবচেয়ে শ্রেষ্ঠ সূরা সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, তারপরে কাউসার। মুখস্থ আছে না নাই? পড়তে থাকি।
থাকেন, উঠতেছেন, রাস্তায় পড়তে থাকেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই কোরআন, তারপরে হলো নামাজ, তারপরে লা ইলাহা, চারটা কালেমা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এক একটা বলবেন, জান্নাতে এক একটা বাড়ি তৈরি হয়ে যাবে। বাড়িটা ভেঙে দেওয়া উচিত হয় না, ওখানে মসজিদ বানালে কাফারা হয়ে যেত। এরপরে এখন যেগুলো ভাঙার পরিকল্পনা নিয়েছো, আমি বলবো সেখানে মসজিদ বানিয়ে দাও, সেখানে ইবাদতের জায়গা বানিয়ে দাও, হেফজখানা বানিয়ে দাও, সারাক্ষণ কোরআন হোক, ঠিক কিনা? এর চেয়ে আর বরকতের কি হতে পারে? আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষের এখনো কোনো বাড়ি ঘর নেই, থাকার জায়গা পায়। ওদেরকে শাস্তি দাও, ওদেরকে ধরে আনো, যারা আমাদের আলেমদেরকে পিটিয়েছে, সমন্বয়ের ছেলেদেরকে খুন করেছে, ঠিক কিনা? তাদেরকে শাস্তি দিতে হবে। দেশের সম্পদ গণহারে যারা লুট করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কারণ আমার দেশ এতদিনে মালয়েশিয়াকে ছাড়িয়ে যেত। কি এর মালয়েশিয়া? কোরআন। আমাদের দেশে যে রেমিটেন্স বিদেশে প্রচার হয়েছে, মালয়েশিয়া আরো 10 বছর চেষ্টা করলো তো এত টাকার মালিক হতে পারবে না। কি মনে করে না? 22 লক্ষ কোটি চলে গেছে দেশের বাইরে। কয় লক্ষ? 22 লক্ষ। শুধু কাজের ছেলে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনারা বলেন, এটা তো ওনার মুখের কথা না, আমরা বলছি না। কাজের ছেলে কত কোটি টাকার মালিক? 400 কোটি। এবার কাজের ছেলের জায়গায় ওনার প্রাইভেট সেক্রেটারি ছিল 2 ডজন, এরপরে ওনার ব্যাগ পায়দা ছিল লক্ষ লক্ষ। এগুলো কত টাকার মালিক? আল্লাহ আমাদেরকে সঠিক হিসাব আপনি দান করে দিয়েন, আমাদের দেশের পয়সা দেশে আনার ব্যবস্থা করে দিয়েন। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। কত কষ্ট করে কারেন্টের বিল আমরা দেই, সেই বিলও নিয়ে চলে গেছে এই বিলি। 2 বছরের কোন বিল সরকারি ফান্ডে জমা হয়নি, সব কোথায়? ওর পকেটে চলে গেছে সব। এখন কারেন্ট অফিসে যেগুলো আছে এগুলোকে লাথি মেরে বের করে দেওয়া দরকার। এসব চোর ছেচরদেরকে বসায় রাখছে। আমরা 2 মাস বিল না দিলে আমাদের লাইন কাটা যায়, ঠিক কিনা? আর 2 বছর বিল জমা হলো না, তোরা আসছ কি কেমন? এখন সেগুলো সেখানে বসে আছে। এত অনিয়ম সব জায়গাতে। ঘুষ বোধহয় বন্ধ হয়ে গেছে। তবে আমার টিপু ভাই ওনার এরিয়াতে যেন কোনো ঘুষ না থাকে, এটা ব্যবস্থা করবেন। কারণ প্রত্যেক লোককে তার এরিয়া সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আমাদের পুলিশদের জন্য যে বৈষম্য আচরণ হয়েছে, পুলিশদের কোনো খবর এই সরকার নেয়নি। অসংখ্য পুলিশকে মারা হয়েছে, এই পুলিশগুলোর কোনো দোষ নাই, ওদেরকে বলির পাঠা বানানো হয়েছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই যে এখন দেখেন কোরআনের বাগান পাহারা দিচ্ছে। এর আগে এরা আসতো আমাদেরকে ধরতে, এখন আসে শুনতে। আলহামদুলিল্লাহ বলেন না? এদের কোনো দোষ নাই, প্রশাসন যেভাবে তাদেরকে ব্যবহার করে। তবে হ্যাঁ, যেসব ছেলেরা পুলিশেরা খুন হয়েছে, এদের পরিবারের খবর ডাক্তার ইউনূস যেন নেয়, এদেরকে যেন দান দক্ষিণার ব্যবস্থা করে দেয়। এদের কথা কেউ বলে না। যে সমস্ত ছেলেরা আহত হয়েছে, এই আহতদের খবর নেওয়া উচিত। আমাদের পুলিশ বাহিনী গর্বের একটা জায়গা। আমাদের দেশের পুলিশের মতো ভালো পুলিশ দুনিয়ার কোন দেশে নাই। এরা চোখ দিকে আসামি, গাড়িতে উঠবে আর হাঁটবে, হেঁটে করে তুই উঠ, তুই উঠ। ওর পকেটে হাত দিবে গাঁদা শরীফ, আরেক শটকে হাত দিবে ইয়াবা রহমতুল্লাহ। আছে না নাই? কি ট্যালেন্টেড এরা! আল্লাহ আমাদের এই পুলিশ বাহিনীকে আপনি ইসলামের জন্য কবুল করেন। প্রতিযোগিতা করবো 2টা জিনিস, একটা হলো জান্নাত, একটা কি? জান্নাত। আমার ভাই 2 রাকাত নফল পড়েছে, আমি 6 রাকাত পড়বো। আমার ভাই 10 বার তাসবিহ পড়েছে, আমি 50 বার পড়বো। তাহলে আপনি কারো গীবত করবেন না, আপনি কারো পিছনে লাগবেন না, নিজের হিসাব নীতি দিতেই তো নিজে ব্যস্ত। কখন আপনি এই সুযোগ পান? যে কোনো সময় আমার মরণ ডাক আসতে পারে, ঠিক না বেঠি? বিশ্বাসের কোনো বিশ্বাস নেই। আপনি প্রতি মুহূর্তে রেডি হয়ে থাকেন। সাইয়েদনা ইবনে ওমর বলতেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা, যখন ইসলামের উপর তোমার সকাল হয়ে গেল, সন্ধ্যার অপেক্ষা করো না, তুমি পরিপূর্ণ তওবা করে রেডি থাকো, যেমন এখন গেলেই তুমি জান্নাতের মালিক হয়ে যেতে পারো। এখন বসে অনুশোচনা করেন যে কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে,
আল্লাহকে বলেন, আল্লাহ আজকে মাগরিব পড়ছি, অতীতের যত মাগরিব কাজা হয়েছে সব মাফ করে দেন। তার কাছে মাফ আছে না নাই? ভবিষ্যতে আর কাজা করবো না, অতীতের গুলো মাফ করে দিবেন কে? ফজর কাজা করেছেন মাফ চান, জোহর কাজা করেছেন মাফ চান, আজকে থেকে ওয়াদা করে না নামাজ ছেড়ে দেব না। ওয়াদা করবেন তো? দেখে কারা কারা আছেন একটু হাতটা তুলবেন। একটু কষ্ট দিচ্ছি, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আরেকজনের জমি যদি রক্ষা করেন, আপনার জমি রক্ষা করে দিবেন কে? আরেকজনের সম্পদ যদি আপনি রক্ষা করেন, আপনার সম্পদ রক্ষা করে দিবেন কে? আরেকজনের সম্মান যদি আপনি বাঁচান, আপনার সম্মান বাঁচিয়ে দিবেন কে? আপনি একটু টেস্ট করে দেখেন, আপনার রাস্তায় চলছেন, একজনকে আপনি সম্মান করলেন, দেখবেন আরেকজন এসে আপনাকে সম্মান করছে। আপনি একজনের জন্য দোয়া করছেন, শত মানুষ আপনার জন্য দোয়া করবে, ঠিক না পারে? আর আপনি যদি একজনের জমি চুরি করেন, আপনার জমিটা লুট করার ব্যবস্থা করে দিবেন কে? আপনি যদি কারো বাড়ি করেন, আপনার বাড়ি লুট করার ব্যবস্থা করে দিবে কে? ওই যে নেতারা যারা ছিলেন, বড় বড় বাড়ি করেছেন, একজনও কেউ আছেন? কথা বলেন না কেন? আছেন কেউ? পুলিশের বদনামি করেছে যে অফিসার গুলো চুরি ডাকাতি করে, ওরা কি বাংলাদেশে আছে? নাই। কারণ চুরি আছে যেখানে শান্তি নাই। আল্লাহ বলছেন ওই জান্নাত তোমাদের জন্য বানিয়েছি, জান্নাতের প্রশস্ততা হলো আকাশ জমিন পাশাপাশি রাখলে যত, একটা জান্নাতের চেয়ে বড়। আরো আস্তে কর সুবহানাল্লাহ। রাসূল বলেছেন জান্নাত খালি জায়গা, এই জান্নাতকে ভরতে হবে তোমাদের আমল দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও মুহাম্মদ শুনো, তোমাকে চারটা কথা বলছি। মেরাজের রাত্রিতে 7 আকাশে গিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর অথবা একটা গাছের সাথে। বললেন উনি কে? উনি ইব্রাহিম আলাইহিস সালাম। রাহমাহু ওয়া তাআলা। প্রথম দেখেই রাসূলকে মারহাবা বললেন, রাসূলের জন্য দোয়া করলেন, আর বললেন শুনো মুহাম্মদ, জান্নাতের মাটি হলো তারাবাতুন তারাবা, সবচেয়ে